আমি এখন আল্লাহ তাআলার ৯৯টি নাম তেলাওয়াত করব। ৯৯টি নাম তেলাওয়াত করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২-৩টা হাদিস আছে। হাদিসগুলা তেলাওয়াত করতেছি। হাদিসগুলা তেলাওয়াত করার পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ৯৯টি নাম তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। হাদিসগুলা হচ্ছে ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। অর্থ, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দ্বিতীয় হচ্ছে ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ। অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুআই ইবাদত। অর্থ হচ্ছে দোয়া করা এটাও একটা ইবাদত। তারপরে হচ্ছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। অর্থ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আমি এখন নামগুলা তেলাওয়াত করতেছি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المفصل المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এই ৯৯টি নাম মুখস্থ করা এতটা সহজও ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। মাদ্রাসাতে পড়ার কারণে আমি এই নামগুলা মুখস্থ করতে পারছি। আমার হুজুরদের জন্য আমি দোয়া করি, যে হুজুররা আমাদেরকে শিখাইছেন, হুজুরদেরকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। হুজুরদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, শেফায়ে কামেলা শেফায়ে আজলা দান করেন। হুজুরদেরকেও আল্লাহ তাআলা হুজুরদেরকে নেক হায়াত দান করেন, আমিন। হুজুরদের কারণে এই নামগুলা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারছি, সহিশুদ্ধভাবে মুখস্থ করতে পারছি। তো এই নামগুলা আমি গত কয়েকদিন আগে একটা বইয়ের নাম বলছিলাম। বইটার নাম হচ্ছে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। এই বইটা যদি আপনারা কিনেন, বইটার মধ্যে নামগুলার আল্লাহ তাআলার ৯৯টি নামের অর্থসহ আপনারা এই বইটার মধ্যে শিখতে পারবেন এবং কি পড়তে পারবেন। যদি চেষ্টা করেন আপনারাও নামগুলা মুখস্থ করতে পারবেন। এখানে তো বলা হয়েছে যে এই নামগুলা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো আপনারাও যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারাও নামগুলা মুখস্থ করতে পারবেন। আমি সেই নামগুলা মুখস্থ করছিলাম সেই কবে ২০০৬ সালে মনে হয়, আমার ২০০৬-০৭ সালে আমি মাদ্রাসায় পড়ছিলাম। তখন যে এই নামগুলা মুখস্থ করছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার আল্লাহ তাআলার ৯৯টি নামগুলা এখনও আমার মুখস্থ আছে, এখনও আমার তেলাওয়াত আছে। আমি মাঝে মধ্যে পড়ি
এই কারণে এগুলো এখনও আমার ইয়াদ আছে। তো আপনারাও যদি চান চেষ্টা করেন আপনারাও শিখতে পারবেন, মুখস্থ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।